হে মাই বিউটিফুল সোল, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি টিনা, আর আজকের রিডিংয়ের টপিক হলো তোমাদের ফিউচার রিডিং। এই রিডিংয়ে আমি দেখব ফিউচারে কি আসতে চলেছে তোমাদের জীবনে। তো দুটো কার্ড তোমাদের সামনে আছে, এটা পাইল নাম্বার 1 আর এটা পাইল নাম্বার 2। এটা পাইল নাম্বার 1, ফোর্থ হাউস, দ্য ফোর্থ হাউস। আর এটা পাইল নাম্বার 2, দ্য 12th হাউস। এই দুটো অপশানের মধ্যে একটা অপশান তোমরা তোমাদের ইনটিউশন অনুযায়ী চুজ করো। আমি ডেসক্রিপশানে টাইম স্ট্যাম্প লাগিয়ে দেবো। চলো রিডিংটা শুরু করি। মাই বিউটিফুল পাইল নাম্বার 1, ওয়েলকাম টু ইউর রিডিং। তো পাইল নাম্বার 1, তোমরা যারা এই দ্য ফোর্থ হাউস কার্ডটা চুজ করেছো না, এটা হলো তোমাদের রিডিং। চলো দেখি ফিউচারে কি আসতে চলেছে তোমাদের জীবনে। আমি একটু আস্তে কথা বলবো কারণ আমার গলায় না খুব ব্যথা। তো তোমাদের কার্ড এসেছে পেজ অফ পেন্টিকলস, 5 অফ ওয়ান্স, দ্য স্টার, নাইট অফ ওয়ান্স এবং হচ্ছে হেরোফ্যান্ট। আর আমি 5 অফ ওয়ান্সকে ক্ল্যারিফাই করেছিলাম, এসছে 6 অফ ওয়ান্স। ওকে, দাঁড়াও একটু জল খেয়ে নিই। সব থেকে প্রথমে আমি দেখতে পাচ্ছি ফিউচারে না, এক তো ফ্যামিলি লাইফে স্টেবিলিটি আসছে, বাড়িতে স্টেবিলিটি আসছে, পিস আসছে, ব্লিস আসছে, হারমোনি আসছে। তোমাদের মায়ের সাথে তোমাদের সম্পর্ক আরও ভালো হচ্ছে। কেউ কেউ বিয়ে করছো, বিয়ের জন্য এখানে ডিসিশান নিচ্ছ, অ্যাকশান নিচ্ছ, খুব তাড়াতাড়ি বিয়ে করতে চাইছো। তোমাদের স্বপ্ন তোমাদের বিয়ে করা, তো ডিভাইন তোমাদের সেই স্বপ্নটা না পূরণ করছে, আমি দেখতে পাচ্ছি। চলো এবার শুরু করি প্রথম থেকে। এখানে পেজ অফ পেন্টাকলস থেকে আমি দেখতে পাচ্ছি তোমরা তোমাদের নলেজ বাড়াচ্ছ, নলেজে তোমাদের বৃদ্ধি হচ্ছে, খুব পড়াশুনো করছো। দেখো এখানে খুব পড়াশুনো করছো। যদি কেরিয়ার ওয়াইজ বলি তাহলে কেরিয়ারে কিন্তু নতুন অপরচুনিটি তোমাদের কাছে আসছে। কারোর ক্ষেত্রে নতুন জব অফার, কারোর ক্ষেত্রে নতুন বিজনেস অফার। তোমরা যারা বিজনেস করছো কোনো নতুন বিজনেস অফার আসছে এবং তোমরা সেই অফারটা নিয়ে, সেই অপরচুনিটিটা নিয়ে না পড়াশুনো করছো। তোমাদের কেরিয়ার রিলেটেড কোনো গুড নিউজ তোমরা পাবে, প্রমোশন পেতে পারো। তোমরা যারা স্টুডেন্ট তোমরা স্কলারশিপ পেতে পারো, বা তোমাদের স্টাডি এরিয়াতে না এখানে গ্রোথ আসছে। কিন্তু যে অপরচুনিটি কেরিয়ারে যে অপরচুনিটিটা আসছে না, সেটা থেকে নিয়ে কাজ করতে গিয়ে, যে প্রজেক্টের অফার তোমরা পাচ্ছ সেটা নিয়ে কাজ করতে গিয়ে কিন্তু প্রচুর কনফ্লিক্টের বা প্রচুর চ্যালেঞ্জের সম্মুখীন তোমাদের হতে হবে। ইন্টারনাল কনফ্লিক্ট এবং আউটার কনফ্লিক্ট এক হতে পারে। এই যে অপরচুনিটিটাই আসতে না, সেটা নিয়ে কাজ করতে গিয়ে তোমাদের মনেও হয়তো কোনো একটা দ্বিধা তৈরি হবে, বা এটাও হতে পারে যে কেরিয়ার ফিল্ডেই তোমরা আছো না কেন, সেখানে এমন কিছু মানুষ তোমাদের আশেপাশে আছে যারা সবসময় তোমাদের হ্যারাস করতে চায়, যারা চায় তোমরা অ্যাংজাইটিতে থাকো, স্ট্রেসে থাকো, যারা তোমাদের সবসময় নিচা দেখানোর একটা চেষ্টা করে, তোমাদের হ্যারাস করছে, তোমাদের ব্লেম করছে, তোমাদের চ্যালেঞ্জ দিচ্ছে, প্রবলেম ক্রিয়েট করছে তোমাদের কেরিয়ারে, যাতে তোমরা আগে এগোতে না পারো, তোমাদের স্বপ্ন পূরণ না হোক। কিন্তু আমি 5 অফ ওয়ান্সকে ক্ল্যারিফাই করতে এসেছি 6 অফ ওয়ান্স। তো যে প্রবলেমটাই আসুক না কেন, এটা আউটার বা ইন্টারনাল যে প্রবলেমই আসুক না কেন, সেই প্রবলেমটাকে কিন্তু তোমরা ওভারকাম করতে পারবে। তোমাদের যদি আমি কেরিয়ারের প্যাথ বলি, তোমাদের কেরিয়ারের প্যাথ কিন্তু ইজি না, সেখানে প্রচুর অবস্ট্রাগলের স্ট্রাগলের তোমাদের সম্মুখীন হতে হবে। তোমরা যারা স্টুডেন্ট বা তোমরা যারা এখানে রিসার্চ করছো, হায়ার স্টাডি নিয়ে ইন্টারেস্টেড, আমি দেখতে পাচ্ছি তোমাদেরও কিন্তু স্টাডিতে প্রবলেমের সম্মুখীন হতে হবে। স্টাডিতে কমপ্লিট করতে গিয়ে যদি হায়ার স্টাডি চাও করতে, তাহলে হায়ার স্টাডিতে কিন্তু এগোনোর জন্য ফার্স্টে কিন্তু প্রবলেম আসবে, যথেষ্ট লড়াই করতে হবে তোমাদের এখানে দেখছি। এবং তোমরা এখানে লড়াই করছো মেন্টালিটি, স্ট্রং মেন্টালিটি মাধ্যমে, স্ট্রং ইনার স্ট্রেংথের মাধ্যমে, ইনার পাওয়ারের মাধ্যমে তোমরা কিন্তু লড়ছো।
তোমরা কিন্তু যে প্রবলেমটাই আসুক সেই প্রবলেমটাকে ওভারকাম করে জীবনে আগে এগোচ্ছ। স্টার তোমাদের যা স্বপ্ন তোমাদের কেরিয়ার নিয়ে, তোমাদের জীবন নিয়ে এখানে কিন্তু পূর্ণ হচ্ছে, ডিভাইন পূর্ণ করছে। এক তো তোমাদের জীবনে যে চ্যালেঞ্জটা চলছিল সেই চ্যালেঞ্জটাকে তোমরা ওভারকাম করছো, পিস আসছে জীবনে, ট্র্যাঙ্কুইলিটি আসছে জীবনে, মনের শান্তি আসছে, একটা পজিটিভ চেঞ্জ তোমরা কিন্তু তোমাদের ফিউচারে কিন্তু তোমরা দেখতে পাবে। এটা হতে পারে যখন কাজটা শুরু করছো, বা তোমরা যদি কেউ স্টুডেন্ট হও, যখন হায়ার স্টাডি নিয়ে ইন্টারেস্টেড বা পড়াশুনো শুরু করছো, সেই ফেজটাতে কিন্তু তোমাদের খুব প্রবলেমের সম্মুখীন হবে। কিন্তু তোমরা এখানে দেখছি খুব স্ট্রং মাইন্ডের সাথে এবং স্ট্রং উইল পাওয়ারের সাথে না এই ফেজটার তোমরা মোকাবিলা করছো। এর ফলে কি হচ্ছে, যে নেগেটিভ সিচুয়েশানটাকে ছিল সেই নেগেটিভ সিচুয়েশানটাকে তোমরা খুব ইজিলি হ্যান্ডেল করছো এবং পজিটিভিটি নিয়ে আসছো তোমাদের লাইফে। তোমাদের চ্যালেঞ্জের এখানে অন্ত হচ্ছে। কেরিয়ারে তো আমি বলবো গ্রোথ আছে, কেরিয়ারে গ্রোথ আছে, সাকসেস আছে, রেকগনিশন আছে। কেরিয়ার রিলেটেড যে উইশটা সেটা কিন্তু এখানে পূরণ হচ্ছে। এবং এখানে কেউ তোমরা বিয়ের জন্য প্রচণ্ড প্যাশনেট, তোমরা বিয়ে করতে চাইছো। এখানে দেখো নাইট অফ ওয়ান্ডস, এখানে অ্যাকশান নিচ্ছে ওয়াইজ কাউন্সিলের দিকে। হ্যারোফেন্ট কার্ড, তো হ্যারোফেন্ট এক ম্যারেজকে রিপ্রেজেন্ট করে। কেউ বিয়ে করতে ইন্টারেস্টেড এবং তোমরা আমি দেখছি এখানে বিয়ে করছো, খুব তাড়াতাড়ি কুইক ডিসিশান নিচ্ছ বিয়ের জন্য, অ্যাকশান নিচ্ছ, কোনো প্যাশনেট রিলেশনশিপের জন্য অ্যাকশান নিচ্ছ। কেউ তোমরা চাইছো, আমি বলবো এখানে হায়ার স্টাডিকেও হ্যারোফেন্ট রিপ্রেজেন্ট করে। হায়ার স্টাডিজের জন্য কেউ কিন্তু এখানে অ্যাকশান নিচ্ছ। তোমরা হায়ার স্টাডি নিয়ে খুব ইন্টারেস্টেড, সেটা নিয়ে অ্যাকশান নিচ্ছ। একটা স্টেবল লাইফ তোমাদের ইচ্ছে না, স্বপ্ন দেখতে পাচ্ছি একটা স্টেবল লাইফ, ব্যালেন্স সিকিওর একটা স্টেবল লাইফ। তো সেটা নিয়ে তোমরা এখানে সেটা নিয়ে তোমরা এখানে অ্যাকশান নিচ্ছ। এবং তোমরা এখানে যারা ম্যারিড, তোমাদের কিন্তু ফ্যামিলি লাইফে পিস, সুখ, শান্তি, স্টেবিলিটি আসছে। এখানে একটা ছোট্ট নন্য একটা হাত আছে, দেখতে পাচ্ছ? মা হচ্ছ কেউ ফ্যামিলি লাইফে কিন্তু অনেক খুশি আসছে, অনেক খুশি, পিস, ট্র্যাঙ্কুইলিটি আসছে পারিবারিক জীবনে। এবং তোমরা যারা বিয়ে করতে চাইছো না, আমি দেখছি এখানে তোমাদের বিয়ে কিন্তু হয়ে যাবে। তোমাদের স্বপ্ন মনের যে বিয়ে করা এবং পিসফুল হারমোনিয়াস রিলেশনশিপ, পিসফুল ম্যারেড লাইফ, বাচ্চা, প্রত্যেক মানুষের স্বপ্ন থাকে। তো তোমাদের যে স্বপ্নটা না সেটা কিন্তু পূরণ হচ্ছে। তোমরা যারা স্পিরিচুয়ালিটির সাথে যুক্ত আছো, তোমরা দেখছি তোমরা এখানে স্পিরিচুয়ালিটিকে নিয়ে ইন্টারেস্টেড। তো তোমরা তোমাদের স্পিরিচুয়াল গ্রোথের জন্য অ্যাকশন নিচ্ছ। তোমরা ভীষণ ট্র্যাডিশনাল, যারা তোমরা বিয়ে করতে ইচ্ছুক, ভীষণ ট্র্যাডিশনকে তো সবসময় মানা উচিত। ট্র্যাডিশনাল একটা কী বলে, ভীষণ ট্র্যাডিশনাল রিলেশনশিপ, ট্র্যাডিশনাল সমস্ত কিছু তোমরা এখানে খুব পছন্দ করো। কেরিয়ারে আর এতে আমি বলবো, যারা স্টুডেন্ট তোমরা, কেরিয়ার এবং স্টুডেন্ট যারা, তোমাদের অনেক হ্যাপার পর, অনেক ঝামেলার পর কিন্তু স্টেবিলিটি আসছে, সাকসেস আসছে। যা চ্যালেঞ্জই আসুক না কেন তোমরা কিন্তু ওভারকাম করছো সেই চ্যালেঞ্জটাকে। কেরিয়ার গ্রোথ আছে এবং পার্সোনাল লাইফেও আমি দেখছি এখানে বিয়ে করছো, ফ্যামিলি লাইফে স্টেবিলিটি আসছে, মা হচ্ছ এখানে কেউ। চলো দুটো ওরাকেল কার্ড নেব। ফার্স্ট কার্ডটা হলো অ্যাপ্রিসিয়েশন। ওকে, এক তো অ্যাপ্রিসিয়েশন আসছে, যে কাজটাই করছো না কেন তোমাদের কর্মের স্টার হচ্ছে রেকগনিশন পাওয়া। যে কাজটা তোমরা করছো তোমাদের কাজের মাধ্যমেই মানুষ তোমাদের জানবে, তোমাদের অ্যাপ্রিসিয়েট করবে। এবং এটাও হতে পারো তোমরা তোমাদের বাড়িতেও
তোমাদের ফ্যামিলি মেম্বাররাও কিন্তু তোমাদের অ্যাপ্রিসিয়েট করবে, তোমাদের ভালোবাসবে, তোমাদের কাজের ভ্যালু কিন্তু তারা দেবে, বা তোমাদের ভ্যালুটাকে না তারা বুঝতে পারবে, অ্যাপ্রিসিয়েট করবে তোমাদের কাজের। আর সেকেন্ড কার্ড হচ্ছে কেয়ারিং কানেকশান। আমি বলছি না এখানে ভালোবাসা আসছে, কারোর লাইফে ভালোবাসা আসছে। ফোর্থ হাউস অ্যাপ্রিসিয়েশন, ফোর্থ হাউস কেয়ারিং কানেকশান, ভালোবাসা আসছে, বিয়ে করছো, স্টেবল রিলেশনশিপ, হারমোনিয়াস এবং স্টেবল রিলেশনশিপ জীবনে আসছে। তো পাইল নাম্বার 1, এটা হলো তোমাদের রিডিং। যদি রিডিংটা তোমাদের সাথে রেজোনেট করে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য বাই। হে মাই বিউটিফুল পাইল নাম্বার 2, ওয়েলকাম টু ইউর রিডিং। তো পাইল নাম্বার 2, তোমরা যারা এই 12th হাউস কার্ডটা চুজ করেছো, এটা হলো তোমাদের রিডিং। আমি একটু আসতে বলবো, হ্যাঁ, কারণ আমার গলায় না খুব ব্যথা। তো চলো দেখি ফিউচারে কি আসতে চলেছে তোমাদের জীবনে। তোমাদের জন্য কার্ড এসছে 7 অফ ওয়ান্স, রিলিজ, ওয়াইজ কাউন্সিল, 9 অফ পেন্টাকল, হাই প্রেস্টেস। ওকে, সব থেকে প্রথমে এই কার্ডটাকে, 12 হাউস কার্ডটাকে দেখে আমার মনে হচ্ছে না একটা নিউ বিগিনিং আসতে চলেছে তোমাদের জীবনে। এখানে দেখো সানরাইজ হচ্ছে, দুটো মানুষ হাঁটছে সমুদ্রের ধারে, একটা নিউ বিগিনিং। কারোর ক্ষেত্রে না এখানে পার্টনার আসতে চলেছে, কোনো ডিভাইন লাভ বা ডিভাইন কাউন্টার পার্ট তোমাদের যে, সে আসতে চলেছে। আর তোমরা এই পাইলটা যারা চুজ করবে না, তোমরা কিন্তু সাইকিক, তোমরা স্পিরিচুয়াল জার্নিতে আছো। এটা 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 শুধুমাত্র স্পিরিচুয়াল জার্নিতে আছে না, আমার মনে হচ্ছে এটা তাদের জন্য পাইল। কারণ আমি দেখছি এখানে ইনটিউশনের বৃদ্ধি হচ্ছে, আর কোনো একটা কার্মিক সাইকেলের না এন্ড হচ্ছে। যে কার্মিক সাইকেলটাতে রিলিজ করছো, দেখো এখানে তোমরা অনেক কিছু রিলিজ করছো, ফ্রি করছো নিজেদের। যে বার্ডেনটা তোমাদের জীবনে ছিল না একটা কার্মিক সাইকেলের, সেই একটা এমন সিচুয়েশানে ছিলে যে এমন হতে পারে তোমাদের জীবনে তোমরা এমন সিচুয়েশানকে না এক্সপিরিয়েন্স করেছো যেটা খুব পেনফুল, খুব চ্যালেঞ্জিং সিচুয়েশান, খুব অবস্ট্রিক্যাল। সেটা ইনার স্ট্রাগেলও হতে পারে, আউটার স্ট্রাগেলও হতে পারে। তবে আমার এটাতে মনে হচ্ছে আউটার স্ট্রাগেলটা প্রচুর আছে তোমাদের জীবনে। এমন মানুষ আছে তোমাদের লাইফে যারা খুব মানে পরিমাণে না তোমাদের হ্যারাস করেছে। তোমাদের বলে না ওই কী বলে বলো, হ্যারাস করা, ব্লেম করা, তোমাদের নিচা দেখানো, তোমাদের সম্বন্ধে বাজে কথা বলা। তো প্রচুর এরকম মানুষকে তোমরা তোমাদের জীবনে এক্সপিরিয়েন্স করেছো। এই মানুষগুলো কিন্তু কার্মিক ছিল, একটা কার্মিক প্যাটার্নে তোমরা ছিলে। এবং এটাও হতে পারে কোনো তো এই যে কার্মিক সাইকেলটার, সেটার কিন্তু অন্ত হচ্ছে তোমাদের জীবনে। এবং এই সাইকেলটাকে তোমরা কিন্তু খুব মেন্টালি স্ট্রং ওয়েতে তোমরা কিন্তু এটাকে হ্যান্ডেল করেছো। তোমরা নিজেদের কিন্তু দেখো এখানে হেড স্ট্রং রেখে, দেখো হাত কিন্তু মুঠো করা আছে। তোমাদের ইনার স্ট্রেংথ, ইনার পাওয়ারের না মাধ্যমে তোমরা এই যে চ্যালেঞ্জিং সিচুয়েশান বা এই চ্যালেঞ্জিং মানুষগুলোর সাথে না তোমরা ডিল করেছো। খুব বুদ্ধিমত্তার সাথে তোমরা তোমাদের এই ব্যাটেলটাকে না লড়াই করেছো। তোমরা তোমাদের নিজেদের বিলিফ সিস্টেম, নিজেদের ভ্যালু এবং নিজেদের মরালকে তোমরা বুঝতে শিখেছো, এবং তোমরা তোমাদের ভ্যালুটাকে বুঝতে শিখেছো, এবং তোমরা সেটা নিয়েই দাঁড়িয়ে আছো। হতে পারে এই মানুষগুলো তোমাদের খুব হ্যারাস করেছে, খুব বাজে কথা বলেছে, বা খুব চ্যালেঞ্জিং সিচুয়েশনের মধ্যে দিয়ে এদের জন্য তোমাকে যেতে হয়েছে। তারপরও তোমরা কিন্তু মাথা নত করোনি। তোমরা এই মানুষগুলোকে, বা তোমাদের মনের মধ্যে যে নেগেটিভ একটা যখন একটা চ্যালেঞ্জিং সিচুয়েশান চলে না, তখন কি হয় না, লড়তে লড়তে অনেক সময় মানুষের মধ্যেও যে একটা নেগেটিভিটি তৈরি হয় না, যে শুধু বারবার প্রবলেম আসছে, বারবার প্রবলেম আসছে। তো মনের মধ্যেও যে নেগেটিভিটিটা জন্ম নেয়, যে হয়তো এই নেগেটিভিটির অন্ত হবে না, এমন নয়, সমস্ত নেগেটিভিটিরই অন্ত আছে। তো সেটাকে না তোমরা লেট গো করতে শিখেছো।
এখানে দেখো রিলিজ করতে শিখেছো, সেই মানুষগুলোকে, সেই সিচুয়েশানগুলোকে রিলিজ করেছো। এবং এই কী বলে এই প্রসেসটা না তোমাদের অনেক ওয়াইজ বানিয়েছে, অনেক ম্যাচিওর করেছে। আমার এখানে মনে হচ্ছে তোমরা না একজন ওয়াইজ স্পিরিচুয়াল লিডার বা স্পিরিচুয়াল একজন মেন্টর। তোমরা লাইফ তোমাদের প্রচুর শিখিয়েছে, এখানে প্রচুর শিখিয়েছে। এবং আগামী দিনে আমি দেখতে পাচ্ছি স্পিরিচুয়ালিটিতে তোমাদের গ্রোথ আসছে। তোমরা না মোক্ষ স্পিরিচুয়ালিটিতে আরও আগে এগোনো নিয়ে পড়াশুনো করছো, জানতে চাইছো। হতে পারে কারোর ক্ষেত্রে ডিভাইন লাভ, তোমাদের যে ডিভাইন পার্টনার তাকে পাঠানো হচ্ছে তোমাদের জীবনে, একটা বিউটিফুল নিউ বিগিনিং আসছে। কারোর ক্ষেত্রে ডিভাইনের সাথে তোমাদের রিলেশনশিপ আরও মজবুত হচ্ছে। সাইকিক কী বলবো বলো না, সাইকিক ইনসাইট বা সাইকিক কোনো মেসেজ তোমরা কিন্তু এখানে রিসিভ করবে। আমি দেখতে পাচ্ছি নলেজের বৃদ্ধি হচ্ছে, নলেজ, পড়াশুনো করছো। যদি স্পিরিচুয়াল জার্নিতে থাকো, নিজেদের স্পিরিচুয়াল জার্নি নিয়ে পড়াশুনো করছো। ইনটিউশনে বৃদ্ধি, সাবকনসিয়াসের সাথে যুক্ত হচ্ছ, ম্যাচিওর, প্রচণ্ড ম্যাচিওর হচ্ছ তোমরা, ম্যাচিওর। তোমরা না মানুষকে না সঠিক গাইড করতে পারবে। এবং তোমরা যদি কেউ এখানে স্পিরিচুয়াল বিজনেসের সাথে যুক্ত থাকো, তোমাদের স্পিরিচুয়াল বিজনেস কিন্তু তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াতে প্রচুর স্টেবিলিটি নিয়ে আসছে, সাকসেস নিয়ে আসছে। একটা লাক্সারিয়াস লাইফস্টাইল তোমরা লিড করতে পারবে। তোমরা প্রচণ্ড হার্ডওয়ার্কিং মানুষ, আমি এটা বলবো না। এই যে 9 অফ পেন্টাকলস না, 9 অফ পেন্টাকলস তখন আসে যখন মানুষ প্রচুর পরিশ্রম করে। এখানে দেখো 7 অফ ওয়ান্স, কিভাবে তোমাকে লড়তে হচ্ছে, কিভাবে একা তুমি এই সমস্ত ওয়ান্সগুলোর না সম্মুখীন হচ্ছ। তো এত লড়ে তুমি নিজেকে ধরে রেখে তুমি আজকে এই 9 অফ পেন্টিকালে পৌঁছচ্ছ, যেখানে তোমার কেরিয়ারের তো সাকসেস আসছে, রেকগনিশন, গ্রোথ, প্রমোশন। এবং তোমার কেরিয়ার, জানি না, আমার মনে হচ্ছে না কমিউনিটিতে তোমাদের যথেষ্ট সম্মান থাকবে, মানুষ তোমাদের জানবে। এবং ফাইন্যান্সিয়াল এরিয়াতে স্টেবিলিটি, সিকিউরিটি, প্রসপেরিটি আসছে। তোমাদের ইনটিউশনে বৃদ্ধি হচ্ছে। তোমরা তোমাদের লাইফকে না এখানে এনজয় করছো, খুব ভালোভাবে নিজেদের লাইফকে এনজয় করছো, নিজেদের সাজাচ্ছ, সেলফ কেয়ার করছো, সেলফ লাভ করছো, নিজেদের ওপর খরচ করছো, নিজেদের ভালোবাসছো। কমিউনিকেশন পাওয়ার খুব ভালো, খুব ভালো। এই যে এখানে রিলিজ দেখতে পাচ্ছি না, পাস্টের নেগেটিভ মানুষগুলোকে, নেগেটিভ সিচুয়েশনকে রিলিভ করে না তোমরা প্রচুর ফ্রি ফিল করবে। তোমাদের মনে না শান্তি আসবে, মনে হবে কোনো বার্ডেন নেমে গেছে তোমাদের মন থেকে, তোমাদের কাঁধ থেকে। রিলিজ জীবনে খুব শান্তি নিয়ে আসে, তো রিলিজ করা খুব দরকার। তোমাদের রেপুটেশনেও এখানে না বৃদ্ধি হচ্ছে, মানুষ কিন্তু তোমাদের সম্মান করবে। তোমাদের স্পিরিচুয়ালিটি তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াতে কিন্তু গ্রোথ নিয়ে আসছে। কেউ বাড়ি কিনতে পারো, গাড়ি কিনতে পারো। ইনটিউশনে বৃদ্ধি হচ্ছে, পড়াশুনো করছো, নলেজ বাড়াচ্ছ। তোমরা না এখানে পড়াশুনো করছো। লাইফে একটা বিউটিফুল নিউ বিগিনিং আসছে। এই কার্ডটা দেখে দেখো মনে হচ্ছে সানরাইজ আসছে, বিউটিফুল নিউ বিগিনিং। স্পিরিচুয়ালিটিতে গ্রোথ, এই পাইলে যারা আছো সবাই আমার তো মনে হচ্ছে বেশিরভাগই স্পিরিচুয়াল জার্নিতে আছো। একটা কার্মিক সাইকেলের এন্ডিং এবং একটা বিউটিফুল নিউ বিগিনিং, যেখানে স্পিরিচুয়ালিটিতে গ্রোথ এবং ফাইন্যান্সিয়াল এরিয়াতে গ্রোথ। কারোর ক্ষেত্রে ডিভাইন লাভ আসছে। অনেক সংঘর্ষের পরেই, অনেক সংঘর্ষ জীবনে না করতে হয়েছে পাইল নাম্বার 2, এবং এখনও করছো। অনেক সংঘর্ষের পর এই পজিশনটাতে আসতে পারবে, অনেক সংঘর্ষ। ওকে, পাইল নাম্বার 2 এটা হলো তোমাদের রিডিং। যদি রিডিংটা রেজোনেট করে তোমাদের, এই না দাঁড়া, ওরাকেল কার্ড আছে, আমি তো ওরাকেল কার্ডই দেখিনি।
হ্যাঁ, ওরাকেল কার্ড নেই। ফার্স্ট ওরাকেল কার্ড ম্যাজিশিয়ান অ্যান্ড দ্য মিরর, বললাম না নিজেদের পাওয়ারে আসছো তোমরা। অ্যান্ড সেকেন্ড ওরাকেল কার্ড ভিক্টরি। ফার্স্ট ওরাকেল কার্ডটা আমি বলি, কার্ডের নাম্বার হলো 53-8। ব্যালেন্স আসছে, স্টেবিলিটি আসছে জীবনে, নিজেদের ম্যাসকুলিন, ফেমিনিন এবং ম্যাসকুলিন এনার্জিকে ব্যালেন্স করছো, তোমাদের উইল পাওয়ারে বৃদ্ধি হচ্ছে, ইনার স্ট্রেংথ, ইনার পাওয়ার, স্ট্রেংথকে বুঝতে পারছো তোমরা, তোমাদের পোটেনশিয়ালকে বুঝতে পারছো, কমিউনিকেশানে বৃদ্ধি হচ্ছে, জীবনের অবস্ট্রিকাল চ্যালেঞ্জেসগুলোকে খুব স্কিলফুল ওয়েতে, ম্যাচিওর ওয়েতে, বুদ্ধিমত্তার সাহায্যে এখানে ডিল করছো। লাইফের এক্সপিরিয়েন্স প্রচুর ম্যাচিওর এক্সপিরিয়েন্সের ফলে না তোমরা প্রচুর ম্যাচিওর হয়ে গেছো, প্রচুর ম্যাচিওর, খুব স্কিলফুল ওয়েতে জীবনে আগে এগোচ্ছো, খুব স্কিলফুল ওয়েতে। এবং নেক্সট কার্ড হচ্ছে ভিক্টরি। কেরিয়ারে সাকসেস আসছে 28 হচ্ছে 10 ইজ ইকুয়াল টু 1, নিউ বিগিনিং, যেখানে কেরিয়ারে সাকসেস, ফাইন্যান্সিয়াল এরিয়াতে সাকসেস, এবং এই সাকসেস তোমার জীবনে ইনার পিস নিয়ে আসবে, ট্র্যাঙ্কুইলিটি নিয়ে আসবে, শান্তি নিয়ে আসবে, অনেক শান্ত এনার্জিতে থাকবে, অনেক শান্তি নাও অনুভব করবে তোমরা। ওকে, পাইল নাম্বার 2, এটা হলো তোমাদের রিডিং। যদি রিডিংটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য বাই।